হাতে মাখা গরুর মাংস স্বাদই আলাদা হয়। তো আজকে হাতে মাখিয়ে কিন্তু গরুর মাংস রান্না করব আমি। তো কিভাবে রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো আছি। যেহেতু আজকে হাতে মাখিয়ে মাংস রান্না করে খেয়েছি, তাই আজকে অনেক ভালো আছি কিন্তু। তো এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিছি কিন্তু। মাংসগুলো অনেক সুন্দর ছিল আর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে কিন্তু আমি পানি ঝরিয়ে নিচ্ছি আগে থেকে। আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর হাতে মাখানো গরুর মাংসটা খুব কমই রান্না করা হয় আমার ঘরে। তো চিন্তা করলাম যে আজকে যেহেতু গরুর মাংস রান্না করব, তো আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা আজকে রান্না করে দিব এদেরকে। আর এখানে আমি পরিমাণ মতো জিরা বাটা দিব। তো জিরা বাটা অলরেডি দিয়ে দিলাম। আদা বাটা দিব পরিমাণ মতো, রসুন বাটা, এটা আমি পেঁয়াজ বাটা দিয়েছি কিন্তু। তো আমরা বরাবর মাছ এবং মাংসের মাঝে কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করি। পেঁয়াজ কুচিও থাকে, পেঁয়াজ বাটাটাও দেই। আর তার সাথে মরিচ বাটা দিলাম এবং মরিচের গুঁড়াটাও দিয়ে দিব, যেহেতু ঝাল একটু বেশি পরিমাণে খাওয়া হয় আমাদের। তো মরিচ বাটা দিলাম, গরম মশলা বাটা দিব, গরম মশলা আস্তাটা যেটা থাকে সেটাও আমি দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে মাংসটা রান্না বসিয়ে দিব। আর ছোট ছোট আলু দিয়ে কিন্তু আমি গোল গোল মার্বেল আলু দিয়ে কিন্তু এই মাংসটা আজকে রান্না করব। তো কেমন হয় অবশ্যই সবাই ভিডিওটা দেখে কিন্তু জানাবেন। আর এখানে সব গুঁড়ো মশলা, মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ, এগুলো সব কিন্তু আমি পরিমাণ মতো আগে থেকে পিরিচে বেড়ে নিয়েছিলাম। যেহেতু একলা ভিডিও করা, একলা রান্নাবান্না করা, তাই আগে থেকে সব কিন্তু আমি বেড়ে নেই। তো আমরা যারা ভিডিও বানাই তারা অবশ্যই জানি এই কী করতে হয়। তো এবং এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটা মাখিয়ে নিব। আর মাংসটা যত মাখাবো তত কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে কিন্তু। আর অনেক সুন্দর করে মাখাতে হবে মাংসটা। আর মাংসটা খেতে এত মজা হয়েছিল যে ধারণার বাইরে। যেহেতু সবসময় আমি প্রেশারে মাংসটা দেই খুব কম তাড়াতাড়ি সময়ের জন্য, আমার গ্যাসটাও বেঁচে যায়, তাড়াতাড়ি হয়েও যায় মাংসটা। তো আজ আমি প্রেশারে দেইনি। তো আজকে আমি হাতে মাখিয়ে এই হাঁড়িতে রান্না করব মাংস। তো মাংসটার পরিমাণ যেহেতু একটু বেশি নিয়েছি, তাই আমি আজকে মাখিয়েই রান্না করব চিন্তা করেছি। তো এখানে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হলে কিন্তু হাতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিব। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখে সুন্দর গঠনমূলক কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন। তো আমার কিন্তু মাংসটা অলরেডি মাখানো হয়ে গেছে। এরপর আমি চুলার উপর চলে যাব। তো এই যে চুলায় বসিয়ে দিয়ে দেখলাম একটু মনে হয় মরিচ ঝালটা কম হবে, তো আমি আর একটু মরিচ বাটাটা দিয়ে দিছি কিন্তু। আর সাথে তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নাড়তেছি। তো এই যে দেখেন মাংসের থেকে অনেকগুলো পরিমাণ কিন্তু পানি বের হয়েছে। তো এরপরে কিন্তু আমি যেগুলো আলু রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব। আলুটাও আমার বাছা হয়ে গেছে। আর আলুটা দিয়ে খুব ভালোভাবে কষায় আমি পানি দিয়ে দেবো। এই যে ছোট বড় মিডিয়াম যা আলু ছিল ঘরে সবগুলো কিন্তু আমি সিলে দিয়ে দিয়েছি। তো এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে আর মাংসটা বাকিটা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিব। তো কেমন হয়েছে আমার হাতে মাখানো মাংসটা অবশ্যই কিন্তু সবাই একটু দেখে কমেন্টে জানাবেন। তো আলুটা এখনও সিদ্ধ হয়নি, হলে আমি দেখাই দেবো আপনাদেরকে ফাইনাল আমার রান্নাটাই যে হয়ে গেছে একদম ফাইনাল থমথমা একদম মাংস ভুনাটা। তো অনেক মজার হয়েছিল কিন্তু। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন এবং সবার ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আর